দেখো মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে, তাই না? থেকে উঠেই মা ভাত খাবে এখন? তাহলে কি খাবে? কি খাবে? দুধ। এখন আমি পুজো করতে যাব না, সকালবেলা পুজো দিয়ে এসেছি, এখন আবার পুজো দিতে যেতে হবে। প্রসাদ খাবে না? তাহলে পুজো করতে হবে না? হবে। আমি এখনো বিছানা কিচ্ছু ঠিক করিনি, এতক্ষণে সব ঘুম থেকে উঠলো। আমি সকালবেলা পুজোটা করে এসে অনুরাগকে স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম, ভাত টাত খাইয়ে একদম ও স্কুলে চলে গিয়েছে। এই যে মিষ্টিকেও তখন ওই 2-1 কামড় ভাত খাইয়ে দিয়েছি। এখন দেখি যদি আরেকটু খায়, তারপরে ঘুম পেয়ে গেছে, ঘুমের থেকে উঠলো আর ঘুম পেয়ে গেল, তাই না? ঠিক আছে, কি করবে? কি হচ্ছে এটা? বলো তোমরা কেমন আছো? মিষ্টির সঙ্গে ঢং করতে করতে তোমাদেরকে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। আচ্ছা, নমস্কার, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মিতালি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এই দেখো মিষ্টিকে এই সমস্ত করতে হয় সকালবেলা। চলো এখন রান্নাঘরে দেখি কি রান্না হচ্ছে। মাসি রান্না করবে আর কি, তোমরা তো জানোই যে মাসি রান্না করে আর কি। আমি এমনি অনেকগুলো লোক তো সেই জন্য এই যে সবজিগুলো কেটে এখানে রেখেছে। এখানে বাঁধাকপির ঘন্ট হবে, হয়নি এখনো, ভাত দিয়ে রেখেছে। আর ডাল হয়ে গিয়েছে, তিতা ডাল, ঝাল ডাল, আর হচ্ছে এখানে বেগুন ভাজি। ভাত হয়ে গিয়েছে, এখনও আরগুলো রান্না বাকি আছে। মাসিবা কোথায় গেল আমি নিজেও জানি না, ঘরে ছিলাম মিষ্টিকে নিয়ে। আর এই যে আজকে হচ্ছে সোমবার, তো শিব পুজো করবো, হাজব্যান্ড পুজো করবে আর কি। আমি বেলপাতা নিয়ে এসেছি, এই যে টাইট আছে পুরা, আমি লিপ দিয়ে এসেছি তো সেই জন্য আর কি গ্রিলটা খুলতে বললাম, গ্রিলটা বন্ধ ছিল। এই দেখো আমি বেলপাতাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আমি সকালবেলা পুজো করে ফেলেছি, এখন হচ্ছে ওর বাবা আর কি, অনুরাগের বাবা হচ্ছে শিব পুজো করবে। প্রত্যেক সোমবার করেই পুজো করে, আর এমনি আমি যদি পুজো করতে না পারি তাহলেও পুজোটা করে আর কি। দেখো আমার সকালবেলা আমার পুজো হয়ে গিয়েছে, এখন হচ্ছে শিব পুজোটা করবে, আর সকালবেলা পুজো গোপালকেও আরেকবার সেবা দিয়ে দিবে, জল সেবা। পুজোটা দেইনি, আমি আবার পুজো আমি দিতাম, আমি এখনো খাইনি, কিন্তু ছেলেকে রেডি করানোর সময় ওকে ভাত খাইয়ে দেওয়ার সময় একবার মুখে দিয়ে ফেলেছি, এর জন্য আমি এখন আর মানে দিব না। আমার বর এমনি প্রত্যেক সোমবারই পূজা দেয়। চলো তোমাদেরকে দেখাবো, ওই যে আমি ওখানে গুছিয়ে রেখেছি সব কিছু, সব কিছু একদম গুছিয়ে রেডি করে দিই, তারপরে এসে শুধু পুজোটা করে আর কি। ওই যে বেলপাতা টেলপাতা ওগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপর পুজোটা করবে। আমি ভিডিওটা করছি, জানে না যে আমি ভিডিও করছি। দুই জায়গায় হাত কাটছে, দুই জায়গায়। মানে এমনিতে পুজো তো দিতেই পারে, সব সময় মানে সময় হয় না তো, কাজে ব্যস্ত থাকে, কিন্তু সোমবারটা যতই কাজ থাকুক মানে স্নান করে পুজোটা করবে আগে, তারপরে অন্য কাজে যাবে আর কি। তো সব কিছু আমি এমনি গুছিয়ে রেখেছিলাম, এখন ফুল বেলপাতাগুলো দিয়ে এখন পুজো করবে। চন্দন ঘষছে আর কি। তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি সেইভাবেই ভিডিও করব। কি বলো তো, তোমাদের কোনো মানে কোনো এসে দেখি না জন্য আমি ভিডিও করার একদম এনার্জি পাচ্ছি না। তোমরা কেউ কোনো মানে কিছু জানাচ্ছ না কমেন্ট করে,
আমার এর জন্য আরও ভালো লাগছে না যে আমি ভিডিও করছি। আমার ভিডিওগুলো তোমাদের হয়তো একদমই ভালো লাগছে না। তোমরা একটু ভালো লাগলেও আমাকে জানিও, ভালো না লাগলেও আমাকে জানিও, প্লিজ একটু বলো যে দিদিভাই বা যে যাই বলো এইভাবে ভিডিওটা করো বা ওইভাবে ভিডিওটা করো, এটা করলে ভালো হতো, এটাকে দেখালে ভালো হতো, একটু সাজেস্ট করো, আমি ওইভাবেই ভিডিওটা করার চেষ্টা করব। তোমাদের কোনো কমেন্ট পাই না জন্য আমি সত্যি ভিডিও করার এনার্জি পাচ্ছি না। কতদিন পর পর দেখো, আমি এই ভিডিওটা কতদিন পরে যে আপলোড করব আমি নিজেও জানি না। এমনিতে ধরো বাড়িতে তো অনেক কাজ থাকে, মাসি যদিও রান্নাবাড়ি করে, রান্নাবাড়ি, কাপড় ধোয়া, ঘর মোছা এগুলো মাসি করে, তারপরে এগুলো বাদ দিয়েও তো অনেক কাজ থাকে। দুটো বাচ্চাকে খাওয়ানো, স্নান করানো, দেখাশোনা করা মানে অনেক ব্যাপার। তোমরা তো জানোই, যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই জানো। জানি না তোমরা আমার কে কে আমার ভিডিওগুলো দেখো, যে মানে দেখো, ভালো হলেও ভালো বলো, খারাপ হলেও খারাপ বলো, তা তবুও মানে খারাপ বললেও তবুও আমার একটা মানে সে হবে যে না, খারাপ হচ্ছে তাহলে আরও ভিডিওটা ভালো করে করতে হবে। ভীষণ আশা নিয়ে আমি না ভিডিওটা করা আমার একদম বলতে পারো যে ভীষণ শখ থেকে ভিডিও করা। আর্নিং তো সেটা পরের কথা, আর্নিং আদৌ করতে পারবো কিনা আমি সেটাও জানি না, সেটা না, তোমাদের ভালোবাসা পাওয়াটা হচ্ছে মেন কথা। তোমরা আমাকে দেখবে, আমাকে চিনবে। দেখো আমিও তো অনেক মানে অনেক ব্লগিং ভিডিও দেখি, অনেক দেখি, হ্যাঁ, নাম বলে বোঝাতে পারবো না, অনেক মানে টিকটক থেকে যাদেরকে দেখে এসেছি তাদেরকে যাদেরকে চিনি আর কি, তাদের ব্লগ ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। দেখতে দেখতে আমি আগেও ভাবতাম যে আমি একটা ব্লগ চ্যানেল খুলবো, কিন্তু আমি না মানে পারতাম না আর কি। তারপরে এখন যে পারি সেটাও না, তবুও ইউটিউব ঘেটে, ইউটিউব দেখে 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 যেটুকু পারি আর কি। এই যে এডিটিংও সেরকম করে পারতাম না। একজনের ওই যে মুন্নি হালদার দিদিভাইয়ের থেকে আমি মানে মানে খুব সহজভাবে যেটা করা যায় সেটাই মানে শিখেছি। মুন্নি হালদার দিদিভাইকে আমি দেখি যে কত পরে এসে কতটা গ্রো করে ফেলেছে, একদম সেটা বলার মতন নয়। আমার তো ভীষণ ভালো লাগে আর কি, আমি ভিডিও দেখি, ওই দিদিভাইয়ের ভিডিও দেখি। আমরা ভাত খাই, এই দেখো গোবিন্দ ভাত খায়, কি যে অসুবিধা, কোনো সময় তো নিজে খায় হাত দিয়ে, বাবা ভাত খায়, আবার কোনো সময় এরকম। এই যে আমাদের দোকানে থাকে গোবিন্দ ভাত খাচ্ছে, আমি ভিডিও করছিলাম কি করছিস কি খাচ্ছিস, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড পুজো টুজো করে এসে খেতে বসেছে। এটা কি? আর এই হচ্ছে মিষ্টি। এটা কি? পাকা বুড়ি একটা। এটা কার? তোমার? এটা দাদা। তুমি জানো? জানো না? অল্প পনির রান্না করছি। না না সরি না, এখনো মুখের ভাত শেষ হয় নাই না। দেখো সন্ধ্যা লেগে গিয়েছে, আর অনুরাগকে বলেছি একটু সন্ধ্যাটা দিতে, ওর যে কত বাহানা, কত যে মানে আদর করে সন্ধ্যাটা দেওয়াতে হয় ওকে দিয়ে। মাঝে মধ্যে আমি ওকে দিয়ে সন্ধ্যাটা দেওয়াই, সন্ধ্যা পুজো। অনেকদিন থেকে সন্ধ্যা দিচ্ছে না তো, সেই জন্য একটু বাহানা করছে, বুঝছো? মানে কি বলবো, রেগুলার যে কাজই হোক, পড়াশোনা হোক, স্কুলে যাওয়া হোক, দুদিন যদি স্কুল বন্ধ থাকে তারপরের দিনও স্কুল যেতে এরকম বাহানা করবে। এই সন্ধ্যা অনেক দিন থেকে দিচ্ছে না, 1 মাস হয়ে গেল সুইচ গেল, এই জন্য যে আজকে একটু বাহানা করছে। তারপরে রেগুলারই কিন্তু এমনি দেয়, সন্ধ্যা পুজোটা ওই করে, আমি ওকে দিয়েই করাই। আমি তো দুবেলা পুজো টুজো করি, আমি করবো না সেই জন্য করাই না, আমি ওকে শেখানোর জন্যই করাই আর কি, মন থেকেই করে। কখনো কখনো তো একাই নিজের থেকেই এসে দিয়ে যায়, অনেকদিন থেকে দিচ্ছে না সেই জন্য আর কি আজকে একটু বাহানা করছে। তবু এই যে এখন দিচ্ছে, এই যে তুলসীতলায় প্রদীপ দিবে এখন, প্রণাম করতে বলছি, হাত জোর করে প্রণাম করছে। আমি যে মাথা ঠেকিয়ে প্রণাম করো, নিচে হচ্ছে একটু তেল চিটচিটে ছিল,
যে প্রদীপ দেওয়া হয়, প্রদীপ থেকে তেল পড়ছিল, পড়ে পড়ে আর কি এখানে একটু আঠা আঠা হয়ে গেছে। সেই জন্য ও মানে নিচে মাথা ঢেকে প্রণাম করবে না আর কি। কী বলতো, ছাদের উপরে না তুলসীর মানে সেটা করা হয়নি, করতে বলেছিলাম, করেনি আর কি। এখন করব। আমি এই যে টপের মধ্যেই পুজোটা করি এখনও। আর নিচে করলে তো অনেকটা নিচে না, একদম ছাদের উপরে আমার ঠাকুরের মন্দিরের জন্য ছাদের নিচেই করতে চেয়েছিল, সেই জন্যই করা হয়নি ছাদে। আমি এখন ভাবছি যে ছাদেই করে নেব। এই তো সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল, তারপরে নিচে চলে যাব। আমি আর ভিডিও করিনি, পুজো করার সময় আর ভিডিও করা হয়নি, তারপর আর ভিডিওই করিনি। তারপরে মিষ্টিও ঘুমিয়ে গিয়েছিল সন্ধ্যাবেলায়। এখন রাত্রি বাজে মোটামুটি কয়টা বাজে, 10টার মতন বাজে, 10টা সাড়ে 10টা হবে। ঘুমিয়ে পড়েছিলাম সব। ঘুম থেকে উঠে তারপরে যে আবার রাত্রের খাবার খাচ্ছি, মিষ্টিকেও খাওয়াচ্ছি, ও ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যাবেলায়। আচ্ছা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে একটু জানিও, আমি সেই হিসেবে ভিডিও করব। আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা তোমাদের দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার লাইক করে দিও, কমেন্ট করে দিও অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, টাটা। অন্য একটা ভিডিওর সঙ্গে আবার